আপনার গ্রামে গ্রামে চলছে লিচু পাড়ার উৎসব। বাগানি শ্রমিকের কর্মব্যস্ততা আর পাইকারদের আনাগোনায় সরগরম বাগানগুলো। সদরের বিলুবাবুর বাগান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, আসলে পাবনা লিচুর জন্য বিখ্যাত বলাই যায়, তাছাড়া হচ্ছে সেখানে পাইকারদের আনাগোনা কেমন দেখছেন, দাম কেমন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ মাহমুদ। পাবনাকে কিন্তু আসলে লিচুর যে সুমিষ্ট এবং গুণে মানে অনন্যতা, তার কারণে কিন্তু পাবনাকে লিচুর রাজ্য বলেন কৃষি সংশ্লিষ্টরা। তো সেই সূত্র ধরেই পাবনায় কিন্তু গত কয়েক দশকে লিচুর চাষের বিস্তৃতি অনেক বেড়েছে। একসময় শুধুমাত্র ঈশ্বরদী উপজেলা এবং সদর উপজেলায় লিচুর বাগান ছিল, এখন কিন্তু তা চাটমোহর, ভাঙ্গুড়া, সাঁথিয়া, ফরিদপুর সব উপজেলায় কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এবছর প্রায় 4,500 হেক্টরেরও বেশি জমিতে লিচুর কিন্তু আবাদ হয়েছে, এবং যার পুরো বাজার 700 কোটি টাকারও বেশি বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। আমরা এখন রয়েছি পাবনার ঐতিহ্যবাহী বিলু বাবুর লিচু বাগানে। এখানে যদি একটু দেখাতে চাই, এই বাগানটিতে কিন্তু প্রায় 100-র উপরে লিচু গাছ এই 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 জায়গাটিতেই রয়েছে, এবং এখন প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এই বাগানের লিচু সারা দেশে কিন্তু বিখ্যাত। তবে এখন যে বোম্বাই লিচু, সেটি ভাঙার কর্মব্যস্ততা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সেই লিচুগুলো গাছ থেকে পেড়ে আনার পরও এই ছোট ছোট আটিতে বাঁধা হচ্ছে, এবং আটিবদ্ধ করে সেগুলো প্রতি 50টি করে বাঁধা হয়। তারপর 50টার পরে 100টা করে লিচু এখানে হিসাব ধরে বিক্রি করা হয়, এবং পাইকার যারা রয়েছেন তারা কিন্তু প্রতি হাজার এখান থেকে নিয়ে যান। তবে আজকের বাজার যেটি রয়েছে সেটি হচ্ছে প্রতি শক্ত লিচু 300 টাকা করে বিক্রি হচ্ছে, সবচেয়ে ভালো মানের যে লিচুগুলি রয়েছে সেটি। তবে এবছর অনুকূল আবহাওয়ায় ফলন কিন্তু খুবই ভালো হয়েছে, এবং এই বাগানিরা খুবই আশাবাদী ছিলেন এবারের বেচাকেনা নিয়ে। তবে সম্প্রতি গত কয়েকদিনে হঠাৎ বৃষ্টিতে লিচুর এই বেচাকেনায় কিছুটা প্রভাব পড়েছে, এবং লিচুগুলোতে কিছুটা দাগ হয়ে যাওয়ার কারণে সেটি আসলে বাছাইয়ে বাদ পড়ছে। ফলে যারা বাগান কিনেছেন তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে কৃষি সংশ্লিষ্টরা বলছেন যেহেতু চাহিদা অনেক বেশি রয়েছে, এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। এর পাশাপাশি ঈদের ছুটি পড়ার কারণে যারা ঈদে এবার বাড়িতে এসেছেন তারা কিছুটা কিন্তু বাড়তি সুযোগ নিচ্ছেন, যে বাগান থেকেই লিচু তরতাজা লিচু কেনার এবং বাগান থেকেই খাবার। অনেকে দল বেঁধে কিন্তু ওই বাগানে আসছেন, এবং ঈদ আনন্দে এটি একটা বাড়তি বিনোদন হিসেবেও কিন্তু যুক্ত হচ্ছে। তো সব মিলে পাবনার লিচু বাগানে কিন্তু শুধু রঙিন লিচুর পাড়ারই উৎসব নয়, ঈদ আনন্দও কিন্তু এখানে বাড়তি উৎসবের মাত্রা যোগ করেছে। মাহমুদ, এই ছিল আমার কাছে পাবনার লিচু বিক্রির কর্মব্যস্ততার সর্বশেষ খবর।